চাঁদপুরের এমভি আল বাখেরা জাহাজের শ্রমিকদের খুনিদের গ্রেফতার করে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আলাইকুম নৌযান শ্রমিক ভাইয়েরা, বাংলাদেশ নৌযান শ্রমিকের লোহাগাড়া থানা নড়াইল জেলা অন্তর্ভুক্ত আমরা যে বিক্ষোভ মিছিল করেছি, আমার যে 7 ভাই খুন হয়েছে এবং 1 ভাই আহত আছে, দ্রুত এদের খুনিদের বিচার চাই এবং ফাঁসি চাই। এবং এডে আমাদের বাংলাদেশ নৌযান শ্রমিকের ফেডারেশনের যে নেতাবৃন্দ আছেন, যারা চেয়ারে বসে আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা দ্রুত আমার এই ভাইদের খুনিদের আইনের আওতায় আনে বিচার করা হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সংগ্রামী নৌ শ্রমিক বন্ধুগণ, গত 23/11/2024 আমাদের যে নির্মম হত্যাকাণ্ডটা হয়ে গেছে, অতি দুঃখের সাথে বলতে চাই, আসলে এটা রক্ত ঝরাইছে আমার ভাই। রক্ত ভাই ঝরাই নেই, রক্ত মনে হচ্ছে নিজের অন্তর থেকে কলিজা ছিদ্র হয়ে রক্ত ঝরেছে। আসলে দুঃখের বিষয়, আমরা এতটা লাঞ্ছিত, এতটা অপমানিত। আমরা রুটির জন্য সারাক্ষণ সারা রাত দিন 24 ঘন্টা ডিউটি করি। পৃথিবীতে এমন কোনো চাকরি নেই যে চাকরিতে 24 ঘন্টা ডিউটি থাকে। এমন চাকরি করি যে চাকরি আমাদের 24 ঘন্টা ডিউটি, কিন্তু কোনো মালিক পক্ষের কোনো সিকিউরিটি নেই, কোনো প্রশাসন পক্ষের কোনো সিকিউরিটি নেই। আমরা যেখানে সেখানে হত্যাকাণ্ডের শিকার হচ্ছি, যেখানে সেখানে আমরা লাঞ্ছিত হচ্ছি। আজকে আমি আমার নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলতে চাই, নেতাকর্মী আপনারা নেতৃত্ব দিচ্ছেন, নেতৃত্ব দেওয়ার মতো নেতৃত্ব দেন। নেতৃত্ব যদি দিতে পারেন তাহলে দিবেন, নইলে ওই চেয়ারে থাকার মতো কোনো অধিকার আপনাদের নেই। কারণ আজকে আমার 7টা ভাই 8টা ভাই অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যুবরণ করেছে। আমার একটা ভাই চিকিৎসাধীন অবস্থায় আছে, আল্লাহই ভালো জানে সে বাঁচবে কি না মরবে। আজকে আমরা এতটা লাঞ্ছিত কেন হব? আমরা এই দেশের শ্রমিক, আমরা বাংলাদেশের শ্রমিক, আমরা নৌ সেক্টরের শ্রমিক। প্রশাসনের প্রতি বারবার আমরা দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসন কোস্টগার্ড পাঠাইছে, এই কোস্টগার্ড আছে, ওই কোস্টগার্ড নেই। দিনে দুপুরে ডাকাতি, নির্মমভাবে 8 জনের হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড যোগ্য নয়। আজকে আমি আমাদের আশিকুল ইসলাম পটন সাহেবরে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তিনি আমাদের শ্রদ্ধেয় মহোদয়, তিনি আমাদের বিষয়টা এমনভাবে দেখুক, এমনভাবে কঠোর করে পদক্ষেপ নিক, যাতে চিরজীবনের মতো আর নৌপথে ডাকাতি যেন না হয়। আজকে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের আওতাভুক্ত হয়ে আমরা নড়াইল জেলার থেকে লোহাগাড়া থানা অন্তর্ভুক্ত আমাদের যে 7টা ভাই 8টা ভাই মার্ডার হয়েছে এবং একটা ভাই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর কোলে ঢলে আছে, আল্লাহ জানে বাঁচবে কিনা। এদের জন্য যে আমরা যে বিক্ষোভ মিছিল করলাম, বিক্ষোভ মিছিলটা মানিকগঞ্জ বাজার থেকে সফল হোক, এই বলে আমার বক্তব্য আমি সমাধান করছি। গত 23 তারিখে মাজেশ্বর নামক জায়গায় আল বাকেরা জাহাজে জলদস্যুদের আক্রমণে আমার কিছু ভাইয়েরা জীবন দিয়েছে। আপনারা সবাই জানেন, একজন আহত হয়েছে, সে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আছে। এর কোনো প্রতিবাদ, কোনো রিকমেন্ড আমরা পাচ্ছি না প্রশাসনের থেকে। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা দ্রুত খুনিদের ধরেন, খুনিদের ধরে বিচারের আওতায় আনেন। আমরা শ্রমিকরা দিনের পর দিন লাঞ্ছিত, দিনের পর দিন আহত হচ্ছি, এটা আমাদের প্রাণের দাবি। আমরা চাই শ্রমিকের যে মৃত্যু হয়েছে, এই শ্রমিকের সঠিক বিচার আমরা চাই। আর যদি এই বিচার আমরা না পাই, আমাদের নেতাকর্মীদের কাছে আমাদের একটাই কথা, আপনারা যদি এই শ্রমিকের বিচার সঠিকভাবে না আনতে পারেন, আর যদি এই নৌপথে চাঁদাবাজি, নৌপথে ডাকাতি, জলদস্যুদের এই হামলা খুন এগুলো যদি বন্ধ না করতে পারেন, তাহলে আপনাদের ওই চেয়ারে বসে থাকার কোনো অধিকার নাই। আপনারা ওই চেয়ার ছেড়ে দিন। দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর। 23 তারিখ আনুমানিক দুপুর 12টার দিকে চাঁদপুরের নামাই যে আমাদের আল বাকেরা নামে যে জাহাজটায় হত্যাকাণ্ড হয়েছে,
আমরা খুবই দুঃখজনকভাবে বলতে চাই যে 7 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং একজন আহত অবস্থায় চিকিৎসাধীন আছে ঢাকা মেডিকেলে। এবং প্রশাসনের নিকট আমরা জানাতে চাই যে অবিলম্বে খুনিদের ফাঁসির আওতায় আনা হোক। আজকে আমাদের যে 7 জন নাবিক ভাই জীবন দিছে, আমাদের কোনো জীবনের কোনো নিরাপত্তা নাই, আমাদের জীবনের কোনো নাই। মালিকরা আমাদেরকে রুটি রুজি করায়ে করতেছে, কিন্তু আমাদের কোনো পারিশ্রমিক বা কোনো আমাদের প্রতি জানমালের প্রতি কোনো নিরাপত্তা মালিকে আমাদেরকে দিচ্ছে না। এবং প্রশাসন থেকেও আমরা অনেকবার বলার পরেও প্রশাসন আমাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করতেছে না। আমরা সারা বাংলাদেশের সেক্টরে আছে যারা পুলিশ প্রশাসনের কাছে যারা পুলিশ প্রশাসনের মাধ্যমে আছে, তাদেরকে সবার কাছে আমরা বলতে চাই যে যারা আমাদের 7টা ভাই খুন হয়েছে এবং একজন চিকিৎসাধীন আছে, সবাই এই 7 জন খুনির অবিলম্বে ফাঁসির অথবা আইনের আওতায় আনার দৃষ্টি আকর্ষণ করছি।